তো হ্যালো বন্ধুরা, হারিয়ে যাওয়া 90 দশকের এক সময়ের জনপ্রিয় শিল্পীর প্রথম পার্টি ভিডিওতে আপনাদের স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, সময়ের সাথে সাথে বাজার থেকে হারিয়ে গেছে জনপ্রিয় মন মাতানো শিল্পীরা, যারা কিনা ক্যাসেটের যুগে তুমুল আলোচনায় আসলেও বর্তমান সময়ে একেবারেই উধাও হয়েছে। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিনি, সূর্যের আলোয় ঝলমল। কে কোথায় উধাও হয়েছে, কোন শিল্পী বর্তমানে গানের জগতে ছেড়ে কিভাবে জীবন নির্বিঘ্ন করছে, তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। ও প্রিয়া, তুমি শুনতে কি পাও? প্রথমে রয়েছে রিঙ্কু, যার গান এক সময় গ্রামগঞ্জের আনাচে কানাচে এমনকি চায়ের দোকানেও বেশ জনপ্রিয় ছিল। ক্যাসেটের যুগে চিরে ইউটিউব টিভির শুতেও বেশ জনপ্রিয় ছিল এই শিল্পী। তার উল্লেখ্য কিছু গান ছিল ও সাথীরে, ভুল বুঝে চলে যাও, হাওয়াই গাড়ি, নারী হয় লজ্জাতে লাল ইত্যাদি। একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার। কিন্তু কোথায় যেন হঠাৎ হারিয়ে গেলেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। বেশ কয়েক বছর ধরে তার নতুন কোনো গান বাজারে আসছে না। তার কারণ কি? তিনি গান থেকে পুরোপুরি ভাবে চলে গিয়েছেন। কারণ তিনি 4 বার স্টুপ করে তার শরীর গলা অবশ হয়ে পড়েছে। গান তো গাইতে পারেন নাই, এমনকি ভালোভাবে কথাও বলতে পারেন না তিনি। প্রিয় গান উপহার দিয়েছেন, এখন আপনার অবস্থা এরকম, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এটাই খারাপ লাগে যে একসময় গাইতে পারতাম, এখন গাইতে পারি না, এটাই। বর্তমানে এই কণ্ঠশিল্পী তিনি ঢাকা ছেড়ে নিজের গ্রামের বাড়িতে বসবাস করছেন। এরপর রয়েছে 90 দশকের বিপ্লব প্রো, যার গান এক সময় সিডি ক্যাসেটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করেছিলেন। বর্তমানে তিনি দেশ থেকে বাইরে আছেন, যদিও তার নতুন গান ইউটিউবে মাঝে মধ্যে শোনা যায়। আমার হাওয়া আমার নাই, আদো আমি আছি। দেশের বিভিন্ন পরিস্থিতিতে তিনি গান করে থাকেন, কিন্তু আগের মতো তেমন জনপ্রিয় এবং মার্কেট নাই এই জনপ্রিয় শিল্পীর। তিনি বর্তমানে দেশের বাইরে থেকে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহী করে যাচ্ছি। সূর্যের আলোয় ঝলমলাইয়া সেই ঘুম ভাঙাইলি, এখন তো চাঁদেও চিরে। এরপর রয়েছে শরীফউদ্দিন, যে কিনা মডেলিং এ বিচ্ছেদ, বাউল, মাজারে গান করে এক সময় জনপ্রিয় শিল্পী ছিলেন তিনি। এমনকি তার কণ্ঠে ইসলামী সঙ্গীত গেয়েও বেশ মার্কেট পেয়েছিলেন। না, ইদানিং আমি তো আগে গজল গাইতাম, নবীজির শানে গজল। আচ্ছা, সর্বপ্রথম আমি গজল গাইছি, সারা বাংলাদেশ আমার গজলে পাগল ছিল। অনেক ওরা ব্যান গাড়ি দিয়ে মানে ঘুরতো আর আমার গজল বাজাইতো, মার গজল আর নবীর শানের গজল বাজাই। আমি বর্তমানে তার নতুন কোনো গান বাজারে নেই, তার কোনো খোঁজ খবরও নেই। কেউ বলছে শরীফউদ্দিন গান থেকে পুরোপুরি চলে গিয়েছি, কেউ বলছে দেশ থেকে বিদায় নিয়েছি, কিন্তু আসলে তিনি দেশেই রয়েছেন, যদিও তিনি গান থেকে বিরত রয়েছে। শিকলের পরা মালা, কানে দুল হাতে মালা, শিকলের পরা মালা। বেশ কিছুদিন আগে সাকিব খানের তুফান সিনেমার উড়াদুরা গানের লিরিক নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এরপর রয়েছে শান্ত, যে কিনা 90 দশকের বুলবুল অডিও সেন্টারের একজন নিয়মিত শিল্পী ছিলেন তিনি ক্যাসেটের যুগের সময় মাধুরীকে নিয়ে মাধুরী শিরোনামে কষ্টের গান গিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন। মাধুরী তুই নিজের হাতে দিস রে আমায় মাটি রে, মাধুরী তুই নিজের হাত। তার কণ্ঠের কষ্টের বিরহের গানগুলো রেডিও থেকে শুরু করে চায়ের দোকানে বসেও দর্শকের গান শোনার অনেক আগ্রহ ছিল। তোমারই অভাবে বুকেরই ভেতরে। বর্তমানে তার ক্যাসেটের যুগের কষ্টের বিরহের গানগুলো তেমন আর শোনা যায় না, এমনকি তিনি গান থেকে বেশ দূরেও রয়েছেন। তার নতুন কোনো গানও সাড়া ফেলতে পারেনি। কোটিপতি ছেলের সাথে প্রিয়ার বিয়ের আয়োজন আমাকে করেছে তাই। বর্তমানে তিনি তার পারিবারিক কাজে নিয়োজিত। এরপর রয়েছে সোহাগ, যার গান ক্যাসেট থেকে শুরু করে টিভি চ্যানেলে, ইউটিউবেও বেশ জনপ্রিয় ছিল। সকল টাইপের মানুষে তার কণ্ঠের কন্যা শিরোনামের গানগুলো শুনে আলোচনা এনে দিয়েছিলেন। তার কণ্ঠে উল্লেখযোগ্য কন্যার শিরোনামে কন্যার চোখে বন্যা, কন্যা মন দিল না ও কন্যা কাইন্দ না, কন্যা নদীর ঘাটে দাঁড়িয়েও না
ইত্যাদি গান গিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। বর্তমান সময়ে তিনি গান থেকে দূরে রয়েছে, তার নতুন কোনো গান বাজারে আসছে না, যদিও পুরাতন গান দিয়ে নতুন ভাবে মডেলিং করে ইউটিউবে আপলোড করেছেন। তো যাই হোক বন্ধুরা, এক সময় পুরোপুরি জনপ্রিয় সেরা 5 জন শিল্পীর কণ্ঠে আপনার কাছে কোন শিল্পীর কোন গানটি আজও আপনার মনে রয়ে গেছে, বা আপনি কোন শিল্পীর গানগুলো মিস করেন তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নারী হয় লজ্জাতে